দিয়ে x কিউব কে আমরা কি করব ভাগ করব আমরা এখানে করছি x কিউব ভাগ হলো x ভাগ হলো কি x তাহলে নিয়ম অনুযায়ী যেটা করব সেটা হলো আগের সংখ্যা উপরে x কিউব আর নিচে হলো x পরের সংখ্যা হলো নিচে এবার ভাগ করার নিয়মটা হলো উপরে এখানে যেহেতু পাওয়ার 3 আছে মানে কিউবটা আছে কি আছে কিউবড অর্থাৎ যে পরিমাণে পাওয়ার উপরে থাকবে ওই পরিমাণ অক্ষর বা সংখ্যা ভিতরে গুণ আকারে থাকবে এখানে পাওয়ার কত আছে বলেন তো 3 তাহলে এখানে x কয়টা আছে 3টা তাও ইনটু আকারে একটা দুইটা তিনটা এখানে যদি পাওয়ার 4 থাকতো তাহলে x কয়টা থাকতো 4টা আর যদি পাওয়ার 5 থাকতো তাহলে কি হতো 5টা তাও কি আকারে সেটা গুণ আকারে আর নিচে x হলো একটা x দ্বারা x কে ভাগ করে দেওয়া হলো এবার x কয়টা থাকলে এখানে বলো তো দুইটা তাহলে এখানে আমরা লিখব দুইটা x থাকলে গুণ করলে x স্কয়ার হয় এটা নামবে আমার ফল x স্কয়ার ফল কি নামবে x স্কয়ার আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার এই অঙ্কগুলোর নিয়মই হলো প্রথম যে অক্ষরটা থাকবে এই অক্ষর দিয়ে প্রথম অক্ষরকে ভাগ করে এখানে যা নামবে এবার এই ভাগফল দ্বারা এই পুরো ভাজকটাকে গুণ করতে হবে পুরো ভাজকটাকে কি করতে হবে এবার পুরো ভাজকটা কি বলেন তো x y এটাকে আমরা গুণ করব x স্কয়ার দ্বারা এই x স্কয়ার দ্বারা আমি গুণ করছি আচ্ছা এখানে গুণ করার নিয়মটা হলো x স্কয়ার দ্বারা যখন y কে গুণ করব তখন x স্কয়ার y তখন কি হবে x স্কয়ার y এর আগে এই যে মনে মনে প্লাস চিহ্ন আছে এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস এবার x স্কয়ার দিয়ে যখন x কে গুণ করব এটা নিয়মটা হলো x দিয়ে y x স্কয়ার দিয়ে y কে গুণ করলাম এবার x দিয়ে x কে গুণ করব তাহলে x দ্বারা x স্কয়ার দ্বারা x এর গুণ করলে এখানে হলো দুইটা আর এখানে হলো একটা কয়টা হলো তিনটা কয়টা x কিউবড হবে কারণ পাওয়ার কখনো গুণ হয় না পাওয়ার কখনো ভাগ হয় না পাওয়ার গুণনের সময় যোগ হয় পাওয়ার আর ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এখানে দুইটা আর একটা কত হলো তিনটা এবার এই যে গুণফলটা এটা এখানে নিচে লিখতে হবে এই নিচে তারপরে প্লাস x স্কয়ার y x স্কয়ার কি y আপনি কি বুঝতে পেরেছেন এই অঙ্কের নিয়মই হলো প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যা ভাগ করে যা ভাগফল নামবে তা দিয়ে এই দুইটা ভাজক দিয়ে এই দুইটাকে বাইরে দুইটা থাক আর তিনটা থাক পুরোটাকে গুণ করে এখানে লিখতে হবে বুঝতে পেরেছেন এবার লেখার পর সাধারণত ভাগের ক্ষেত্রে আমরা উপরে থেকে নিচেটা বিয়োগ করি বিয়োগ করলে এখানে আছে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কখনো বিয়োগ হবে না কারণ এটা ধনাত্মক মান বিয়োগ হবে না তাহলে বিয়োগ করতে হলে আপনাকে চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে এখানে আছে প্লাস মনে মনে প্লাস দিলাম কি আমি মাইনাস এখানে কি আছে বলেন তো প্লাস এখানে আমাকে কি দিতে হবে মাইনাস আর যখন কোনো অক্ষরের আগের চিহ্ন পরিবর্তন করা হয় তখন আগের চিহ্নের কোনো দাম নাই যেমন এখানে মনে মনে প্লাস আছে যখন পরিবর্তন করে মাইনাস দিয়েছি তখন এই প্লাসের কোনো মূল্য নেই এখানে কি চিহ্ন আছে বলেন তো প্লাস যখন এই প্লাস পরিবর্তন করে এখানে মাইনাস দিয়েছি তখন এই প্লাসের কোনো ভ্যালু নেই মূল্য নেই তার মানে x স্কয়ার y এর আগে এখন কি চিহ্ন মাইনাস এই প্লাসের কোনো ভ্যালু নেই বুঝতে পেরেছি এবার x কিউব এর আগে আছে প্লাস x কিউব এর আগে হলো মাইনাস এই x কিউব থেকে x কিউব বাদ দিলে কোনো কিছু থাকে না বাট এখানে কিন্তু x স্কয়ার y এর সাথে কিন্তু y কিউব এর কোনো মিল নাই সো এটা থেকে আমি এটা বাদও দিতে পারবো না তাহলে আমার কি করতে হবে এটা আগে প্রথমে লিখতে হবে এই মাইনাস x স্কয়ার y তারপর এখান থেকে y কিউব এখানে নিয়ে আসতে হবে প্লাস y কিউব এখানে প্লাস y কিউব দেওয়া হলো আপনারা কি বুঝতে পেরেছেন বলেন এখানে মাইনাস কোথা থেকে আসলো x স্কয়ার y এর আগে এই যে স্কয়ার y এর আগে x স্কয়ার y এর আগে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে কারণ প্লাস পরিবর্তন করে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে বিয়োগের ক্ষেত্রে এইজন্য এই মাইনাসটা এখানে চলে আসে ক্লিয়ার হয়েছে আপনাদের এবার এই x দ্বারা প্রথম সংখ্যা দ্বারা এইটাকে আবার কি করব ভাগ করব এটা দ্বারা যদি আমি এখন এটাকে ভাগ করি x স্কয়ার y এই প্রথম সংখ্যাটাকে ভাগ করতে হবে মাইনাস x স্কয়ার y এটাকে আমরা কি করব ভাগ করার আগে এখানে মনে মনে কিছু না আছে বলেন তো প্লাস এখানে কি মাইনাস প্লাসে মাইনাসে ফলে হবে মাইনাস এবার এই x দ্বারা x স্কয়ার y কে ভাগ করব দেখেন x স্কয়ার y তার আগে আছে হলো মাইনাস এখানে মাইনাস দিচ্ছি তারপরে ভাগ হলো x দ্বারা ভাগ করছি পরের লাইনে দেখেন এখানে x কয়টা আছে বলেন তো দুইটা মাইনাস x একটা মাইনাস আরেকটা এবং একটা y নিচে হলো x আপনি কি বুঝতে পেরেছেন এখানে x দুটো হলো কেন বলেন x এর উপরে কারণ এখানে x এর উপরে স্কয়ার আছে তার মানে পাওয়ার 2 আছে অর্থাৎ x এখানে দুইটা গুণ আকার আছে কি আকার আছে গুণ আকারে বুঝতে পেরেছেন এখন এখানকার একটা x x কাটা থাকলো কি বলেন তো মাইনাস x এবং y x এবং y x y তাহলে এখানে মাইনাস এ মাইনাস বসালাম আর এখানে ফল নাম হলো x y কি x y এবার মাইনাস x y দ্বারা এই দুইটাকে আবার গুণ করে এখানে লিখব বুঝতে পেরেছেন ওই ফল দ্বারা এই দুইটাকে গুণ করে এখানে লিখতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে এই যে মাইনাস x y দ্বারা x y কে গুণ করব আমরা তাহলে আমরা একটু এখানে দেখব x y একে আমরা গুণ করব মাইনাস কি x y দ্বারা কি দ্বারা x y দ্বারা গুণ করব আমরা গুণ লিখছি এখানে এবার এখানে প্লাসে মাইনাসে কি বলেন তো মাইনাস x দ্বারা এখানে কোনো x নাই x এর x থাকবে
আর y আর y গুণ করলে কি হয় y স্কয়ার হয়, কি হয় y স্কয়ার। এবার x y দ্বারা এটাকে গুণ করার পর x y দ্বারা x কে গুণ করব, এখানে মনে মনে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি বলেন তো মাইনাস, x x এ গুণ করলে কি হয় x স্কয়ার, তারপরে কি y y লিখলাম। তাহলে এখানে গুণফল কি নামলো বলেন তো মাইনাস x স্কয়ার y মাইনাস x y স্কয়ার। কিভাবে নামছে, এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই গুণফলটা আমি এখানে লিখব। তাহলে এখানে আছে কি বলেন তো মাইনাস x স্কয়ার y, তারপর হলো মাইনাস কি x y স্কয়ার, x y স্কয়ার। আপনি কি বুঝতে পেরেছেন? এখন এটা লেখার পর এটা থেকে আমি এটা এখন বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে যেন কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে কি চিহ্ন আছে বলেন তো, মাইনাস। তাহলে এখানে কি দিতে হবে প্লাস, এখানে কি আছে বলেন তো মাইনাস, তাহলে কি চিহ্ন দিতে হবে প্লাস। বুঝতে পেরেছি? এটা থেকে এটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করতে হবে। এবার এই x স্কয়ার y এর আগে মাইনাস, এই x স্কয়ার y আগে কি চিহ্ন বলেন তো, কি বলেন প্লাস, কারণ এই মাইনাসের এখন কোনো ভ্যালু নেই। তাহলে এখন মাইনাস x স্কয়ার y এটা হলো ঋণাত্মক, প্লাস x স্কয়ার y এটা হলো ধনাত্মক। এখন দুইটা কখনো আর যোগ হবে না, কিন্তু আগে যদি থাকতো যে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুইটা কি হতো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, সংখ্যা দুটো প্লাস হয়ে যেত। এইজন্য চিহ্নের পরিবর্তন করার সাথে সাথে এখন এটা হলো ঋণাত্মক মান, এটা হলো ধনাত্মক মান, এর সাথে এটা আর কখনো যোগ হবে না, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কোনো কিছু থাকে থাকে না। এবার এখানে আসি, এবার এখানে আছে y কিউব, এখানে আছে x y স্কয়ার, এর সাথে কোনো মিল নাই, তাহলে তো যোগ বিয়োগ করা যায় না, যায় কি যায় না। এখন আমি এটাকে নিচে নামাবো, x y স্কয়ার নামালাম, এর আগে কিছু না আছে x y স্কয়ার আগে কিছু না আছে বলেন তো প্লাস, কেন কারণ মাইনাস পরিবর্তন হয়ে প্লাস বসেছে। তাহলে এখানে বাম পাশে প্লাস না দিলেও চলবে, আমি আপনাদের বোঝার সুবিধাতে দিচ্ছি এটা। তারপর এখান থেকে y কিউবটা এখানে এসে নামবে, এখানে y কিউবের আগে কিছু না আছে বলেন প্লাস, এখানে আপনি প্লাস y কিউব দিচ্ছেন, দেওয়া হলো। এবার এই প্রথম সংখ্যা দিয়ে আবার এই প্রথম সংখ্যাকে ভাগ করব, আবার ভাগ করব। তাহলে আবার ভাগ করে যদি করি আমি, তাহলে এখানে x y স্কয়ার কে যদি x দ্বারা ভাগ করি, দেখেন কি নামে, আমি এখানে লিখলাম x y স্কয়ার, একে আমি x দ্বারা ভাগ করব, কি দ্বারা ভাগ করব x দ্বারা। তাহলে x x এ কাটা থাকলো কি বলেন তো y স্কয়ার, কি থাকে। এবার এখানে y স্কয়ার, এখানে যেহেতু প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, ফলে প্লাস। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে কি থাকে y স্কয়ার থাকে, কি থাকে y স্কয়ার। আমি এই y স্কয়ারটা ফলে লিখছি y স্কয়ার লিখলাম। এবার এই y স্কয়ার দ্বারা কি করব আপনি বলবেন, এই y স্কয়ার দ্বারা এখন আমি কি করব, ফল দ্বারা এখন কি করব, ফল দ্বারা কি করব গুণ করব, এই দুটাকে কি করব গুণ করব। গুণ করে কোথায় লিখব, এইখানে লিখব, তাই না। তার মানে এই যে ফল নামলো, এই প্রথম সংখ্যাটা ভাগ করে যা নামে ফল, ওই ফল দ্বারা এই দুটাকে গুণ করে এখানে আমার লিখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এবার y স্কয়ার দ্বারা x y যদি আমি গুণ করি, দেখেন গুণ করেন, এখানে আমি লিখছি দেখেন x y কে যদি x প্লাস y কে যদি আমি y স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে আমার গুণফল কি হবে y স্কয়ার আর y, মানে দুইটা y আর একটা y যোগ গুণ করলে কি হয় তিনটা y কিউবড হয়। এখানে প্লাসে প্লাসে প্লাস, এবার y স্কয়ার দ্বারা x এর গুণ করলে x y স্কয়ার, x y স্কয়ার। বুঝতে পেরেছেন? x y স্কয়ার প্লাস y কিউব, এখানে লিখবেন x y স্কয়ার প্লাস y কিউব লিখলাম। লেখার পর এখন এটা থেকেও এটা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে এখানে প্লাস আছে, এখানেও মনে মনে প্লাস আছে, তাহলে এখানে কি চিহ্ন দিতে হবে বলেন মাইনাস। তাহলে এখানে আমরা মাইনাস দিচ্ছি, এবার এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস, তাহলে এখানে এটা থেকে এটা যদি মাইনাস করতে হয়, তাহলে এখানে প্লাস আছে, এখানে কি চিহ্ন দিতে হবে বলেন মাইনাস। তাহলে এখন যখন চিহ্নের পরিবর্তন হয়ে গেল, তখন এটা হলো ধনাত্মক, এটা হলো ঋণাত্মক, এটা থেকে এটা মাইনাস করলে কিছু থাকে না, এটা হলো ধনাত্মক, এটা হলো ঋণাত্মক, এটা থেকে এটা মাইনাস করলে কিছু থাকে না, সবকিছু ফল হবে কত 0। আপনি কি বুঝতে পেরেছেন? অঙ্কটা করার সময় অবশ্যই আপনারা এগুলো পাশে লিখে নেবেন, যাতে পরবর্তী সময় আপনার মনে থাকে। যদি এগুলো লিখে না নেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনার এই অঙ্কের কোনো নিয়ম মনে থাকবে না। তো একটা অঙ্ক করতে গিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, অনেকগুলো বিষয়বস্তু উত্থাপন করা হয়েছে, আপনারা এগুলো খাতায় উঠিয়ে নেবেন এবং পরবর্তী সময় অঙ্কটা যখন করবেন এদিকে একটু খেয়াল করবেন। ক্লিয়ার হয়েছে আপনাদের? সবাইকে ধন্যবাদ।